নমস্কার এবং শুভ বিজয় সকলকে। আহ, প্রথমে আমি একটু আহ, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনিবার্য কারণবশত আমরা একটা দুটো সপ্তাহ আহ, এই বিনিয়োগে বসতে লক্ষ্যে অনুষ্ঠানটি করতে পারিনি। আহ, আমার পিতৃবিয়োগ হওয়ার কারণেই এই জিনিসটি ঘটেছে। বুঝতে পারছেন, যেহেতু মানে আমার বর্তমান পরিস্থিতিটা বা এটা দেখেই বুঝতে পারছেন আশা করি। তো আমরা এবার, এটা হতেই থাকে। তো আমরা সরাসরি এবার অনুষ্ঠানে চলে যাচ্ছি। আজকে আমাদের মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে এখন শেয়ার মার্কেটের যে অবস্থা, কখনো উঠছে কখনো নামছে, খুব আনপ্রেডিক্টেবল, মানে যেটাকে বলে কোনোভাবেই আপনি এটাকে অনুমান করাটা সম্ভব নয় যে আপনার বিনিয়োগের কত শতাংশ আপনি রিটার্ন পাবেন, বা কত শতাংশ আপনার হঠাৎ করে লস হয়ে যেতে পারে। আহ, এই বিষয়গুলো নিয়ে তো তাহলে কি আপনি লাভ করতে পারবেন বা পারবেন না, আর লাভ করলে কিভাবে করবেন, সেটাও জানাটা খুব দরকার। তো এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করার জন্য যথারীতি আমাদের সঙ্গে রয়েছে কৌশিক ঘোষ স্যার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আবার। নমস্কার এবং সব দর্শক বৃন্দদের জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ। তো স্যার, এখন যথারীতি যা অবস্থা মার্কেটের, খুব আনপ্রেডিক্টেবল। নিফটি কখনো 25,000-এর কাছে দোরগোড়ায় ঠেকছে, কখনো আবার 24,000-এর একদম কাছাকাছি নেমে যাচ্ছে, 23,000-এ ঢুকে যাওয়া, 23,000-এর ঘরে ঢুকে যাওয়ার সম্ভাবনা হচ্ছে, আবার উঠে যাচ্ছে, এরকম হচ্ছে। সেন্সেক্সেরও প্রায় একই অবস্থা। 82,000, 83,000, 84,000-এর কাছাকাছি গিয়ে আবার নেমে যাচ্ছে, এরকম হচ্ছে আর কি। মানে ওই বাঁদরের তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার মতো অঙ্কের অবস্থা, যা তাই। তো এখন এই সিঁড়ি ভাঙার যে খেলা, সেই খেলাটা এখন অনেকেই দর্শক বন্ধুদের অনেকেরই জিজ্ঞাস্য যে মিউচুয়াল ফান্ড না শেয়ার মার্কেট, কিভাবে কোথায় বিনিয়োগ করলে কতটা রিটার্ন পাওয়া সম্ভব, কিভাবে সম্ভব, বা আদৌ কি আমরা এখন বিনিয়োগ করার জন্য আদর্শ সময় বা সময় নয়। তো এ নিয়ে অজস্র প্রশ্ন রয়েছে। তো আপনি এই ব্যাপারে একটুখানি আলোকপাত করুন, কারণ ডেটা আপনার কাছে রয়েছে। তো আমি ডেটা দেখাবার আগে ছোট্ট করে বলে নিই, আমরা প্রতি পর্বেই কিন্তু একবার করে এই কথাটা বলি, ইকুইটি মার্কেটে আপনার যে রিটার্ন সেটা কিন্তু নিশ্চিত নয়। এবং এটা মিউচুয়াল ফান্ডে আপনি বিনিয়োগ করার সময় যেটা এমফি ওটা বলে থাকে যে মিউচুয়াল ফান্ডে বাজারের ঝুঁকি আছে, তার মানে কি মিউচুয়াল ফান্ড বা ইকুইটি মার্কেটে করবেন না? না। আপনার যদি সুনিশ্চিত রিটার্ন চাই, আমি আবার বলছি, তাহলে একমাত্র এফডি আপনার পক্ষে প্রযোজ্য। হুম। এফডি বা লিকুইড ফান্ড বলতে পারেন, বা মানি মার্কেট ফান্ড, এরকম হুম। সুনিশ্চিত আর কি। কিন্তু আপনি যদি ভালো রিটার্ন চান, কারণ আমরা জানি আসল মুদ্রাস্ফীতি এবং যেটা সরকারি মুদ্রাস্ফীতি তার মধ্যে অনেকখানি পার্থক্য আছে। হুম। যদি আপনি আসল মুদ্রাস্ফীতির ওপরে রিটার্ন চান, তাহলে কিন্তু উপায় নেই, আপনাকে ইকুইটি মার্কেটে বিনিয়োগ করতেই হবে। এবং সেটার সবচেয়ে মানে কি বলবো, সহজ উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ড। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিসে। দেখুন, মার্কেটে এই যে অনিশ্চয়তা লোকে বলে না, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার। কেননা মার্কেটে সবসময়ই অনিশ্চয়তা আছে। কোনো ব্যবসায়ী বুঝতে পারবে না যে আগে কালকে কত ব্যবসা হবে। সবাই কিন্তু অনুমান করে, এস্টিমেট। একদম। অথচ দেখবেন যখন মার্কেট ঊর্ধ্বগামী, মানে প্রতি মাসেই উঠছে, তখন কিন্তু লোকে আর অনিশ্চয়তার কথা বলে না। মার্কেট যখন নিম্নগামীও নয়, মার্কেট মানে ওপর নিচ করছে, তখনই লোকে বলে অনিশ্চয়তা। দেখুন, মার্কেটে নিশ্চয়তা আর অনিশ্চয়তার এই যে কি বলবো বোঝাপড়ার ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের আমাদের মনে। হুম। মার্কেট নিজের মতোই চলে, আমাদের মনটাকে ওইভাবে আমাদের কবলে আনতে হবে। কেননা মার্কেট ভালো হচ্ছে, ও ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক। যেই মার্কেট একটু এদিক ওদিক হলো, এ বাবা কি হবে কি হবে। এটা হচ্ছে আমাদের মনের খেলা। তো এইটাকে আপনি যদি কবলে আনতে পারেন, দেখবেন মার্কেটে অনেক রকম প্যাটার্ন বেরিয়ে আসছে। এবং সেটার কাজই আমার মিউচুয়াল ফান্ড বিতরক হয়ে, যে আমার ক্লায়েন্ট যারা আছে, যারা আমার আমার মানে আমার থ্রু দিয়ে বিনিয়োগ করতে চান, তাদেরকে এইসব তথ্য দেওয়ার কর্তব্য আমার, যাতে তারা ঠিকভাবে বিবেচনা করে বিনিয়োগ করতে পারে।
তো এই বলে এবার আমাকে 1 মিনিট দিন, আমি একটু ডেটাটা শেয়ার করে নিই। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এবার ছোট্ট করে একটু বিবরণ দিয়ে দিই। এটা হচ্ছে বেঞ্চমার্ক রিটার্ন। হুম, বেঞ্চমার্ক রিটার্ন মানে হচ্ছে যে সূচক গুলো, মানে যে ইন্ডেক্স গুলো, মেইন ইন্ডেক্স, আমি সব ইন্ডেক্স নিইনি, মেইন ইন্ডেক্স গুলো বেঞ্চমার্ক রিটার্ন। টিআরআই মানে হচ্ছে টোটাল রিটার্ন ইন্ডেক্স। হুম, যে কোনো মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্কে দেখবেন লেখা আছে, যে কোনো, ধরে নিন লার্জ ক্যাপ আছে, তার হুম, বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 100 টিআরআই। টিআরআই মানে হচ্ছে, টিআরআই হচ্ছে ডিভিডেন্ড, বোনাস, এগুলো সব এর মধ্যে ধার্য করা হয়। নিফটি 100 আর নিফটি 100 টিআরআই এর মধ্যে পার্থক্য হচ্ছে যে টিআরআই এর মধ্যে অ্যাডিশনাল ইনকাম যেগুলো হয় শেয়ারের, সেগুলো হুম, ওর মধ্যে ধার্য করা হয়। তো এবার এটা আমি আরেকটু ভাবে বলে নিই। এটা দেখুন, 2016, 17, 18, 19, 20 থেকে 25 অব্দি, এটা হচ্ছে অ্যানুয়াল রিটার্ন। অ্যানুয়াল রিটার্ন মানে হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর প্রতি বছরের। হুম, হুম, আচ্ছা, লাস্ট কলামে দেখবেন সিএজিআর মানে চক্রবৃদ্ধি হার, হুম, সেটা 10 বছরের চক্রবৃদ্ধি হার। হুম, 10 বছরের চক্রবৃদ্ধি হার, তার মানে ধরে নিন এই ডেটাটা কালকে আমি নিয়েছি, তো হুম, ধরে নিন এই এই ডেটা যদি কালকে থেকে 10 বছর পেছনের চক্রবৃদ্ধি, হুম, কেন চক্রবৃদ্ধি নিয়েছি এবার তার তার তাও বলে দিই। আমরা যখন বলি যে মার্কেট তো 13-14% দেয়, ওই 13-14%টাই হচ্ছে এই 5, 10, 15, 20 বছরের চক্রবৃদ্ধির অঙ্ক। ওটাকেই একদম। মার্কেট যে রিটার্ন দেয়, সেটাই হচ্ছে এই চক্রবৃদ্ধিটা। তাই জন্য এটাকে একটা কি বলবো, একটা আহ, একটা মাপকাঠির মতো এই এই অঙ্কগুলোকে আমি রেখেছি প্রতিটা হুম, ইন্ডেক্সের সামনে। এবার লালে কি আছে সেটা বলে দিই। সেটা হচ্ছে এই 10 বছরে অ্যানুয়াল রিটার্ন, 2025-এর অ্যানুয়াল রিটার্ন হচ্ছে এখন পর্যন্ত, হুম, বাকিগুলো সব 31 ডিসেম্বর বলে। যেগুলো লাল তার মানে হচ্ছে এই বছরের অ্যানুয়াল রিটার্ন 10 বছরের চক্রবৃদ্ধি থেকে কম। হুম, এবার দেখুন প্রতিটা, আপনি ইন্ডেক্সে দেখুন, এই 10টা বছর, তার মধ্যে দেখবেন 5টা বছর কিন্তু লাল, হুম, আর 5টা বছর লাল নয়। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম। ওপরে যাবে নিচে আসবে, ওপরে যাবে নিচে আসবে। কিন্তু দেখুন, চক্রবৃদ্ধি কিন্তু 13, 14, 15 যাই হোক, যেটা যে ইন্ডেক্সের হোক, তার মানে এবার ধরে নিই, আমি উদাহরণ নিলাম, আমি নিফটি 100 টিআরআই নিলাম, যেটা থার্ড রোতে আছে, সেটা চক্রবৃদ্ধি হুম, হচ্ছে মানে ধরে নিই 13.5%, মোটামুটি 13.5%, হ্যাঁ। 0.46, মানে 13.5%। এবার 2016-এ কিন্তু 5 শতাংশই বৃদ্ধি দিয়েছে, হুম, 2018-এ খালি 2.5 শতাংশ দিয়েছে, দু হাজার হুম, উনিশে প্রায় 12 শতাংশ দিয়েছে, দু হুম, হাজার বাইশে 5 শতাংশ দিয়েছে, 2024-এ প্রায় 13 দিয়েছে, আর এই বছর 4 দিয়েছে। তার এখনো মানে পর্যন্ত হচ্ছে, 4। এখন পর্যন্ত 4। এবার তার মানে কি, তার মানে হচ্ছে, এবার ধরে নিন কেউ 2017-এ দেখলো যে নিফটি 100 টিআরআই 32-33% দিয়েছে, ও দারুণ দারুণ দারুণ, তো আমি হুম, এবার বিনিয়োগ শুরু করছি। হুম, এ দেখুন, আগামী 2 বছর কিন্তু কি রিটার্ন পেয়েছে দেখুন, আড়াই হুম, পার্সেন্ট আর 12%। সে হুম, বলবে কি, আমি তো ও তো দেখলাম, তাই না? এই যে এই জিনিসটা আছে, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে একটা অ্যাভারেজ আছে, মার্কেটের একটা অ্যাভারেজ গ্রোথ রেট আছে। ওই যে অ্যাভারেজ গ্রোথ রেটটাকে যখনই দেখবেন মার্কেটের রিটার্ন ওই গ্রোথ রেট থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপরেই দেখবেন ওটা আবার নিচে চলে আসছে। ব্যালেন্সিং। ওকে বলে মিন রিভার্সন। মিন রিভার্সন, রিভার্ট হুম, টু মিন। এবং এটা কিন্তু খালি ইন্ডেক্স নয়, প্রতিটা স্টক, সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই মিন রিভার্সনের জন্যই দেখবেন মার্কেটে ওপর নিচ হতে থাকে। এবং এটা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগে, তবে এইটুকু আমি বলবো, মনে রাখবেন অ্যাভারেজ যেটা আছে, অ্যাভারেজটা আপনি পাবেন। এবার ধরে নিন যে যে ভদ্রলোক, আপনি 2018-তে শুরু করেছে বিনিয়োগ, সে তো হয়তো হতাশ হয়ে যাবে যে দাদা হুম, আগের বছর তো 32% দিয়েছিল, আগের 2 বছর মিলিয়ে প্রায়
16-17% দিয়েছে। এই 2 বছরে তো আমি 10%ও পেলাম না। কি হলো? ঠিক। এটার নিয়মই হচ্ছে আগের 2 বছর যদি প্রায় 20-25% দিয়ে থাকে, তার মানে আগের আগের 2 বছর কিন্তু আপনার কমই দেবে, হুম। দিতে বাধ্য। কেননা এটা হচ্ছে ওই মার্কেটে একটা ইন্ডেক্স আছে, এক্সট্রিম গ্রিড আর এক্সট্রিম হুম। ফিয়ার। হুম। সবচেয়ে ভয়ে যখন লোক থাকে এবং সবচেয়ে লালচায় যখন লোক থাকে, তাই না? তো একটা পুরনো কথা আছে, বাই ওয়েন দের ইজ ফিয়ার, সেল ওয়েন দের ইজ গ্রিড। হুম। এখন যদি ফিয়ার থাকে, এখনই কিন্তু আপনার কেনার সময়। কেনার সময় একদমই। কেননা দেখুন, 2022-এ লাল ছিল, 23-এ কিন্তু লাল নেই, হুম। 24-এও লাল অনেকগুলোতেই নেই, 25-এ সব লাল। এর আগে যদি দেখেন, 18-19-এ লাল ছিল, তারপর 20-21-এ করোনা হওয়া সত্ত্বেও কুড়ি হুম। একুশে লাল নেই। তো তার একদমই। মানে হচ্ছে মার্কেট, মনে রাখবেন, এই সাইকেলে চলে। তাই জন্য আপনি 1 বছর দেখবেন যে আমার এই রিটার্নই আসছে না, ওটাই হতাশ হলে চলবে না। নিয়মিত আপনাকে বিনিয়োগ করে যেতে হবে, সেটা একদম। এসআইপি হোক বা লামসাম হোক বা যেরকম ভাবেই আপনার আপনার সুবিধে কি সেই অনুযায়ী করবেন। এটা নয় যে আচ্ছা, এই এই অনু এই ক্যালকুলেশনে লামসাম বেশি রিটার্ন দিচ্ছে, তো আমি ধরে বসে থাকি লামসাম করব। ওটা করবেন না। কেননা ওটা মার্কেট টাইমিং করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন। কেননা যখনই আপনি ওরকম করবেন, তারপরেই দেখবেন মার্কেট পড়ছে। হুম। এটা কোনো চক্রান্ত নয়, মার্কেটের নিয়ম হচ্ছে এরকম ওপর নিচ করতে থাকে। আমাদের কাজ হচ্ছে অনিশ্চয়তাটাকে হজম করা। অনিশ্চয়তা আছে, এই কথাটা মেনে রেখে আমাদের বিনিয়োগ করতে হবে। এবার আমি এই তথ্যে, এই যে এই টেবিলটা আছে, লাস্ট কলাম, লাস্ট রোটা একটু দেখি আমরা। আমি হুম। কেন বলছি, কেননা এই বিগত ধরে নিন মাসখানেক ধরে H1B ভিসা, আইটি সেক্টর নিয়ে অনেক আলোড়ন হচ্ছে, অনেক আহ, সংবাদ মাধ্যমে দেখবেন সবাই হায় 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 করছে, এই কি হলো, এবার কি হবে, আইটি সেক্টর কি বন্ধ হয়ে যাবে, এই হবে সেই হবে। আমরা যখন মার্কেটে থাকি, এগুলোকে আওয়াজ বলে। এই আওয়াজগুলো কিন্তু আমাদের কান বন্ধ রাখতে হবে, আমাদের তথ্য দেখে বিবেচনা করতে হবে। এবার দেখুন, আইটি সেক্টর আমাদের দেশের জন্য খুব, মানে খুব তাৎপর্যপূর্ণ সেক্টর। একদম। দুটো কারণে, একটা হচ্ছে এক্সপোর্ট, মানে রপ্তানির, অনেক রপ্তানি হয়, এক্সপোর্ট যেটা সার্ভিসেস এক্সপোর্ট। হুম। দ্বিতীয় হচ্ছে এটা অনেক এমপ্লয়মেন্ট দেয়, মানে রোজগার, মানে লক্ষ লক্ষ লোক এর মধ্যে কাজ করে। হুম। তাই জন্য এই এই দেখলে আইটি সেক্টর আমাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ। এবার আপনি দেখুন তো আইটি সেক্টরের সিএজিআরটা একবার দেখুন, একদম লাস্ট কলামে, 13%। 13%, হ্যাঁ। এটা কিন্তু নিফটি 100-এর চেয়েও কম। হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটা জিনিস আমি নিজেকেই প্রশ্ন করি, আচ্ছা 2016 থেকে 2024 অব্দি ট্রাম্প ছিল? হ্যাঁ ছিল। 2016 থেকে 2020-তে ট্রাম্প ছিল। এআই ছিল? ছিল। কিন্তু এখন যেরকম এআই, যেরকম হঠাৎ এআই এআই এই করছে, মানে যে লোক আর লাগবে না, কোনো কাজেই লোক হুম। লাগবে না। সবাই খালি কম্পিউটারের সামনে, যেরকম আপনি আমি বসে আছি, এতেই হুম। সব নাকি কাজ হয়ে যাবে। এখন সেই সেই দুমদুমার হচ্ছে, তাই তো? কিন্তু দেখুন, অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই সময় তো ওগুলো ছিল না। না না। H1B ভিসার কোনো প্রবলেম ছিল, না এআই এর এত প্রবলেম ছিল। এবার দেখুন, রিটার্ন গুলো দেখুন খালি, লাল কটা আছে দেখুন 10 বছরে, 1 2 3 4। এবং চারটে। যেখানে লাল, 2 বছর দেখুন, 2022 এবং এই বছর হুম। -20%-এর ওপর আছে, 2016-তে 21%। -5%। বাপরে। হুম। অথচ যেই বছরে ভালো করেছে, ওই রিটার্ন গুলো দেখুন, 24, 26, 62, 62, 58, 58, বাপরে বাপ, 26। 26। হ্যাঁ? এতে আমি এখান থেকে দেখে আমার একটাই বক্তব্য, আপনি যদি ভাবেন যে আইটি এবার রসাতলে চলে গেল, তাহলে কিন্তু যে 2016-তে ছিল সেও ভেবেছিল আইটি রসাতলে চলে গেছে, হ্যাঁ। যে 2022-এ ছিল সেও ভেবেছে আইটি রসাতলে চলে গেছে। 2022 তো 3 বছর আগের কথা, বেশি দূর না। তখন তো তখনও ট্রাম্প তো ছিলেন আইটি না, তখন তো রসাতলেই বাইডেন চলে ছিলেন। গেছে, -24%, মানে রসাতল। হ্যাঁ। তার পরের বছর রিটার্ন দেখুন, এবং তার পরের বছর রিটার্ন দেখুন। তাই সবসময় মনে রাখতে হবে, মার্কেট একটা সাইকেলে চলে, মার্কেট মুভস ইন সাইকেলস, যেটা, এবং মিন রিভার্সনটা কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ।
হুম। আপনার যে অ্যাভারেজটা আছে সেই অ্যাভারেজের অনেক উপরে বা অনেক নিচে চলে গেলে তারপরে কিন্তু ওটা ঠিক, ওটা আবার কারেকশন হয়। বেশি আবার উঠে উপরে যাবে। চলে গেলে পরে দেখবেন অনেক আবার পড়ে গেল কারেক্ট উড়ে করার যাবে। জন্য, আবার বেশি নিচে পড়ে গেলে দেখবেন তারপরে অনেক উঠে যায় কারেক্ট করার জন্য। তাই জন্য আমি বলবো এইটা দেখে আমি সব সব দর্শক বৃন্দদের একটাই অনুরোধ করব, আপনারা কিন্তু বিচলিত হবেন না। মার্কেটে কিন্তু বিচলিত হলেই আপনার ক্ষতি হবে। পুরোনো কথা আছে, মার্কেট মানে ইংরেজিতে প্রথমে বলছি তারপর বাংলায় আমি মানে অনুবাদ করে দিচ্ছি। মার্কেট ইজ ওয়্যার মানি ফ্লোজ ফ্রম দ্য ইমপেশেন্ট টু দ্য পেশেন্ট। পেশেন্ট। ঠিক কথা। এটার মানে হচ্ছে শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে যারা অধৈর্য তাদের থেকেই সম্পদটা চলে যায় যারা ধৈর্য তাদের কাছে। তো যারা মার্কেটে ধৈর্য আপনার ধরে যদি, বসে থাকতে পারে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। আপনি যদি অধৈর্য হন, আপনি যদি বিচলিত হন, তাহলে কিন্তু আপনার ক্ষতি অনিবার্য মার্কেটে। কেননা আপনি ভাববেন ও এ বাবা কি হলো, এবার বের করে নিই। মনে রাখবেন, যখন সবাই বলছে যে এই সেক্টরে কিছু হবে না, তার মানে এরপরে কিন্তু এই সেক্টর উঠবে। হুম। এটা হয়েই থাকে, এটা আমাদের মার্কেট না, সব মার্কেটে, সব মার্কেটে প্রযোজ্য। এটা খালি আমাদের নয়, আমেরিকার মার্কেট, জাপান মার্কেট, চায়না মার্কেট, সব মার্কেটে প্রযোজ্য। তো এই জন্য শেষ কথা আমি এই এই তথ্যগুলোতে আমি বলছি, বিচলিত হবেন না। মার্কেট একটা সাইকেলে চলে। আমার কাজ মিউচুয়াল ফান্ড বিতরক হয়ে তো হচ্ছে বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানো। আমি বলবো আমার সবচেয়ে বড় কাজ কি জানেন তো? আমার সবচেয়ে বড় কাজ তথ্য দেওয়া নয়। আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার যে এই যে ভাবনা চিন্তা, সেটা থেকে আপনার বিনিয়োগকে একটু দূরে রাখা, হুম। মানে ইমোশন থেকে আপনার ইনভেস্টমেন্ট থেকে একটু গ্যাপে রাখা। কেননা আপনার ইমোশনের জন্যই আপনার ইনভেস্টমেন্টে কিন্তু ক্ষতি হবে। ওটাই কিন্তু আমার সবচেয়ে বড় কাজ। এবং এই জন্য যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান তাহলে তো নিচে নাম্বার আপনি দিয়েই দিয়েছেন, নাম্বার কন্ট্যাক্ট যা আছে। তো আশা করি এগুলোতে বোঝা গেল যে মার্কেটে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এটা মার্কেটের ধর্ম, মার্কেট এরকম ভাবেই চলে। একদমই। পর্ব শেষ করার আগে দর্শক বন্ধুদের আরেকবার মনে করিয়ে দিই। মনে করানোর কিছু নেই যদিও, সব আমার মনে হয় সকলেই এটা জানবেন যে আজকে লক্ষ্মী পুজো। আহ লক্ষ্মী পুজো আসলে আলোর উৎসব। আহ প্রত্যেকের ঘরে যাতে আলো আসে, ভালো আসে, সেজন্যই সকলে ধনদেবীর আরাধনা করে থাকেন। আশা করি আমাদের আজকের প্রচারিত পর্বটি তাদের একটুখানি আলোকিতই করবেন, আমাদের বিনিয়োগকারীদের। যারা আলো থেকে খানিকটা দূরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা অবশ্যই আহ, অভিজ্ঞ একজন লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সামনে আপনাদের স্ক্রিনে সমস্ত নাম্বার রয়েছেন। আপনারা কিভাবে কৌশিক ঘোষ স্যারকে যোগাযোগ করবেন, তার সঙ্গে পরামর্শ করবেন, সমস্ত ডিটেলস আপনাদের স্ক্রিনে রয়েছে। আপনারা অবশ্যই মানে বিশেষজ্ঞের পরামর্শের জন্য তার সঙ্গে যোগাযোগ করুন। এবং সেই শেষ করার আগে দুটি চর্বিত চর্বণ বলে নিই। দীর্ঘদিন ধরে যদি ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করেন, তাহলে আপনাদের ফান্ডটি নিশ্চয়ই এমন একটি বড় জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে আপনারা আহ, আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবেন, অন্তত অর্থনৈতিক দিক থেকে আপনাদের স্বাধীনতা অর্জন করতে পারবেন। তো আজকে আপাতত এই নোটেই আমরা আজকের পর্বটি শেষ করছি। আহ আগামী দিনে আবার নানান রকম আরো তথ্য, আরো বিনিয়োগ সংক্রান্ত নানান রকম টিপস নিয়ে আমরা ফিরে আসবো। এবং আপনারা কি ধরনের অনুষ্ঠান আমাদের বিনিয়োগে বসতে লক্ষ্মীতে দেখতে চান, কি ধরনের টপিকে আমরা আলোচনা করি সেটা দেখতে চান, আমাদের অবশ্যই জানান। আজকে আপাতত এই পর্যন্তই। নমস্কার। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।